আমাদের ফেলানি তারা যে প্রত্যেকবার বলেছে তারা আত্মরক্ষার জন্য গুলি চালাচ্ছে। আমরা বলতে চাই যে ফেলানি যার লাশ নাকি 4 ঘন্টা 5 ঘন্টা কাটাতারে ঝুলেছিল, তার কাছে কি কোনো অস্ত্র ছিল? তারা সেখান থেকে সেই সীমান্ত থেকে শিশুদেরকে পর্যন্ত ধরে নিয়ে নির্যাতন করতেছে। এই ব্যাপারে কি এই সরকারের কোনো ভূমিকা আছে এগুলো ঠেকানোর ক্ষেত্রে? তো এখানে জনগণের বিরুদ্ধে তারা সকল চুক্তি করতেছে এবং সেই চুক্তি অবশ্যই এই দেশের ছাত্র সমাজ, এই দেশের জনগণ মানবে না এবং মানবে না দেখে আজকে গণতান্ত্রিক ছাত্র জোট আমরা একটা বিক্ষোভ নিয়ে গিয়েছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে। সেখানে আমাদেরকে একটা শান্তিপূর্ণ বিক্ষোভে সেখানে আমাদেরকে পুলিশ আটকিয়েছে। সেই ব্যারিকেড উৎখাত করে আমরা সামনে এগিয়ে গিয়েছি এবং সেখানে আমাদের নারী কর্মীদের উপরেও তারা হাত তুলেছে। তারা আমাদেরকে নানাভাবে বাধা বিপত্তি সৃষ্টি করেছে, হুমকি ধামকি দিয়েছে। কিন্তু আমরা বলতে চাই যে এই যে জনস্বার্থ বিরোধী যত চুক্তি সরকার করছে এবং পুলিশ বাহিনী, এই পেটুয়া বাহিনী তাদের হয়ে যে জনগণকে থামাতে চাচ্ছে, এটা তারা বেশি দিন রুখতে পারবে না। জনগণ একত্রিত হলে এই রেজিমের যেমন পড়ে যাবে, একইভাবে এই ধরনের সকল ভারতীয় আগ্রাসনকেও আমরা রুখে দাঁড়াবো। এটা কায়েম রেখেছে এবং সেটা কায়েম রেখেছে তারা ভারত সরকারের উপরে নির্ভর করে, যার কারণে তারা প্রতি বছর ক্ষমতা আসার পর ভারতকে নিজের স্বার্থ না ভেবে তাদেরকে সম্পূর্ণ দেশ দিয়ে দেয়। এবং হাসিনা সরকার আমরা দেখছি যে প্রেস ব্রিফিং এসে বলছে যে ইউরোপে তো বর্ডার নাই, তাহলে সেই দেশগুলোকে বিক্রি হয়ে গেছে। আমরা এখানে স্পষ্ট করতে চাই যে ইউরোপে বর্ডার নাই, ইউরোপের দেশগুলোর মধ্যে যে সম্পর্ক ভারত আর বাংলাদেশের মধ্যে সেই সম্পর্ক নাই। সীমান্তে যে পরিমাণ হত্যা হয় সেটা নিয়ে হাসিনা সরকার কি কোনো কথা বলেছে? তারা কি সেখানকার বিএসএফকে থামাতে পেরেছে? প্রতি বছর আপনারা জরিপ দেখবেন যে এখনও 2024-এর বছর এখনো শেষ হয়, 6 মাসেও প্রায় 24-25 জনকে তারা হত্যা করে মেরেছে। It's